সিদ্দিক আকবরের জামানা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলতেছি রে আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। সিদ্দিক আকবরের কাছে রোম সম্রাট চিঠি পাঠাইল সন্ধি করার জন্য। সিদ্দিক আকবর তিনি 100 জন সাহাবী পাঠালেন, মুজাহিদ পাঠালেন রোম সম্রাটের কাছে। তখনকার সময়ে বিশ্বের পরাশক্তি ছিল রোম আর পারস্য। রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে সিদ্দিক আকবর তিনি 100 জন মুজাহিদ পাঠালেন সন্ধির জন্য। এর ভিতরে আমির বানায় দিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। 100 জন সাথে নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে রওনা দিলেন। সামনের দিকে যাইতে যাইতে যখন রোম প্রাসাদের কাছে চলে গেলেন, যায় দেখেন ভাইয়েরা বন্ধুরা, প্রাসাদে যাওয়ার আগে যে দরবার, যে রাস্তা, যে বিশ্ব রোড, এই মহাসড়কের চতুর্দিকে দুদিক দিয়ে 1,500 3,000 শুধু নয় 3 লক্ষ সৈন্য তারা দাঁড় করে রাখছে। 1.5 লক্ষ 3 লক্ষ সৈন্য দুই দিকে দাঁড় করে রাখলো রোম সম্রাট। আর প্রতিটা সৈন্যের হাতে ছিল তলোয়ার। তলোয়ারটা উঁচু করে রাখছে চিকচিক করে। এই তলোয়ার একটা আরেকটার সাথে এইভাবে ক্রস করে রাখছে। মাঝখান দিয়ে মুজাহিদগণ যেতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের নিয়ে আসা মাত্রই দেখতে পেলেন নমুনা ভালো না, আনসে দাওয়াত দিয়ে সন্ধি করার জন্য, কিন্তু নমুনা বেশি ভালো। ফুলের সম্বর্ধনা মানুষে দেয়, রোম সম্রাট তলোয়ার সাজায় রাখলো সম্বর্ধনা জানানোর জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথে নিয়ে তিনি এই তলোয়ারের নিচ দিয়ে হাঁটতে লাগলেন। বিন্দু পরিমাণ তার অন্তরে ভয় নেই। মুসলমান ভয় পাবে কেন? কারণ মুসলমান শুধুমাত্র কেবলমাত্র ভয় করে কারে? আওয়াজ আসতে কেন জোরে বলেন। এ যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচ দিয়ে পীর বাহাদুরের মতো আগাইতে লাগলেন। একটুও তার ভয় নাই। সামনের দিকে আগায় দেখেন একটা গেটটা নিচু করে বানায় রাখছে। এই গেট দিয়ে এই বাদশার দরবারে ঢুকতে হবে, কিন্তু গেটটা এত নিচু, এই গেটের নিচ দিয়ে যেতে হলে মাথা ঝুঁকাইতে হয়, মাথাটা ঝুঁকায় যাইতে হয়। আর গেটের উপরে দুশমন মূর্তি বসায় রাখছে। উদ্দেশ্য হলো মুসলমান গেট দিয়ে ঢোকার সময় যখন তোমার মাথা তুমি নুয়াইবারে, আমরা তখন মনে করব আমাদের দেবতারে তুমি সেজদা দিছো। নাউজুবিল্লাহ। চালাকি দুশমন চালাকি করে, মুসলমান চালাকি করে না, ঠিক কি না? মুসলমান কখনো কৌশলতা নেয় না, যা বলে সোজা বলে। দুর্বল যারা মুনাফিকের দল, ওদের ভিতরে একটা বাহ্যিক হলো আর একটা, আর মুসলমানের ভিতরে যা বাহ্যিকতা, ঠিক না? মুনাফিকের খাসলত হলো তার ভিতরে একটা, বাহিরে আর একটা। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। দুশমনের দল ভালো করে দেখতেছে, মুসলমান মাথা ঝুঁকাবে, মাথা ঝুঁকাইলেই আমরা বলবো আমাদের দেবতার সামনে মাথা ঝুঁকাইছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন এ দুশমনদের উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য হলো দেবতার সামনে মাথা ঝুঁকানো। যেই মাত্র সঙ্গী সাথী 100 জন তারা এই গেটের সামনে যায় দাঁড়ান, উপরে মূর্তি দেখা মাত্রই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন। একটা কদম আর সামনে দেন না। চেহারাটা তার লাল হয়ে গেছে, গুসায় চেহারা লাল হয়ে গেছে, বডিটা তার ফুলে গেছে, মিজাজ অত্যন্ত গরম হয়ে গেছে। কারণ ইসলাম সর্বদা মুসলমানকে শিক্ষা দেয়
জায়গা মতো তুমি নরম, আবার জায়গা মতো তুমি গরম। এটাই হলো আমার নবীর আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন আমার নবী আর নবীর সাহাবী কেরামের আদর্শ হলো জায়গা মতো তারা অতি গরম, জায়গা মতো তারা অতি নরম, কখনো কখনো অতি নরম। কোন জায়গায় নরম? মুসলমানে নরম, ভাই ভাই তারা নরম, প্রতিবেশীর সাথে মুসলমান নরম। কিন্তু যখন হক বাতিলের দ্বন্দ্ব লেগে যায়, কুফর আর ঈমানের ভিতরে টক্কর বেজে যায়, আস্তিক আর নাস্তিকের ভিতরে যখন দ্বন্দ্ব লেগে যায়, উলামায়ে কেরামের সাথে যখন নাস্তিকদের দ্বন্দ্ব বেজে যায়, তখন মুসলমান আর নরম থাকে না, আগুনের মতো গরম হয়ে যায়। এর নাম হলো ঈমান। ঠিক কি না? সব জায়গায় শুধু নরম হয়ে থাকা ইসলাম শেখায় না, ইসলাম শেখায় জায়গা মতো গরম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যাইয়ে তিনি গরম হয়ে গেলেন, দুশমনকে ডাক দিলেন, এই দিকে আসো, মূর্তি তোমরা ভাঙবা নাকি আমি ভাঙবো? আল্লাহু আকবার। আওয়াজ আসতে কেন? জোরে কোন গেটের উপরে মূর্তি তোমরা ভাঙবা নাকি আমরা ভাঙবো? কয় কেন? খালিদ বিন ওয়ালিদ বলে এটি কপাল, এই কপাল মুসলমানের কপাল কোনদিন আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকে না। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে ঈমানদার কখনো মাথা ঝুঁকায় না, না না কখনো ঝুঁকায় না। বটগাছের সামনেও মুসলমান মাথা ঝুঁকায় না, দরবারে গিয়েও কখনো মাথা ঝুঁকায় না, পীরের দরবারে গিয়েও মাথা ঝুঁকায় না। মুসলমান সর্বদা মাথা ঝুঁকায় একমাত্র কার সামনে? খালিদ বিন ওয়ালিদ বলেন, মূর্তি তোমরা কি ভাঙবা নাকি আমি নিজের হাতে ভাঙবো রে? সাথে সাথে সৈন্যগুলি থমকে গেল, প্রত্যেকের ভিতরে ভয় ঢুকে গেল। কয় কি? মাত্র 100 জন, আর আমরা হইলাম 3 লাখ। কয় লাখ? আমরা 3 লাখ, 3 লক্ষ তলোয়ার চিকচিক চিকচিক করতেছে, আর ওরা হলো মাত্র 100 জন। কয় কি হট্টগোল শুরু হয়ে গেল। বাদশাহ হঠাৎ করে কয়, কি রে বাহিরে তো হট্টগোল কেন? একজন দৌড়ায় কয়, জাহাপনা মুসলমান হট্টগোল বাজায় দিছে। কেমনে বাজায় দিছে? কয় গেট দিয়ে ঢুকবে না। কেন ঢুকবে না? কয় গেট নিচা, নিচে হইলে অসুবিধা কি? কয় উপরে মূর্তি রাখছি এজন্য ওরা মাথা ঝুঁকাবে না, মাথা ঝুঁকাইলে মূর্তির সামনে ঝুঁকানো হয়ে যায়। আমাদের মনের ভিতরে ষড়যন্ত্র বুঝে ফেলেছে, ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। জাহাপনা এদের সেনাপতির নাম খালিদ বিন ওয়ালিদ। কয় কি সে? কয় কি? সে বলতেছে মূর্তি আমরা ভাঙবো নাকি সে নিজের হাতে ভাঙবে? বাদশাহ কয়, কও কি? এত বড় কথা বলছে? বলে হয় এত বড় কথা কইছে। বাদশাহ বুদ্ধিমান, কয় তাড়াতাড়ি তোরাই যায় মূর্তিটা ভেঙে ফেল। যদি মুসলমানে ভাঙে তাহলে আমাদের ইজ্জত থাকে না, তোরাই যায় মূর্তিটা ভেঙে ফেল। ওরাই যায় উপরে মূর্তিটা ভাঙা হলো। এরপরে মুসলমান দরবারে ঢুকলো, মূর্তির সামনে নয়, মূর্তির সামনে মাথা ঝুঁকায় নয়, মূর্তি ভাঙ্গার পরে তারা দরবারে ঢুকলো। আল্লাহু আকবার। রোম সম্রাট সামনে 100টা চেয়ার বসায় আছে স্বর্ণের। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে যা বসবেন, দেখেন স্বর্ণের চেয়ার বানায় রাখছে।
100টা স্বর্ণের চেয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যাইয়ে তিনি লাথি মাইরা স্বর্ণের চেয়ারটা ভেঙে ফেলেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাথী সঙ্গীরা এইবার লাথি মিয়া ভেঙে ফেলেছে। 100টা চেয়ার মুহূর্তের ভিতরে ভেঙে ফেলা দেওয়া হয়েছে। বাদশা শুধু তামসা দেখতেছে, তারা শুধু তামসা দেখতেছে। করে কি মুসলমান কেমন কলিজা লইয়া আইছে, মুসলমানের ভিতরে এত সাহস, মুসলমান এত সাহসী, তারা শুধু ভয়ে কাঁপতেছে। খালিদ বিন ওয়ালিদ চারটা ভেঙে ফেলেছেন। রোম সম্রাট কয়ে রে খালিদ, চার গুণী তুমি কেন ভাঙছো? খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, আমার মায়ার নবী তিনি শিক্ষা দিয়েছেন মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। আল্লাহু আকবার। মুসলমান যদি মুসলমানি বজায় রেখা স্বর্ণ ব্যবহার না করে দুনিয়ায় আল্লাহ থেকে জান্নাতে স্বর্ণের অলংকার পরাবে। দুনিয়াতে যে পুরুষ অলংকার স্বর্ণের আংটি পরবে, স্বর্ণের চেন পরবে রে যুবক, ভালো করে মনে রাখো জান্নাতে তুমি স্বর্ণের আংটি পাবা না, জান্নাতি অলংকার আল্লাহ তোমাকে দিবে না, তোমার কপালে জান্নাতি কোনো অলংকার আসবে না। দুনিয়াতে যারা এই অলংকার থেকে মুক্ত ছিল আল্লাহ তাদেরকে জান্নাতি অলংকার পরাবে। ভাইরা বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বর্ণ পরা আমাদের জন্য হারাম, স্বর্ণ ব্যবহার করা হারাম। তিনটা কবিরা গুনাহ আছে এমন, যে তিনটা কবিরা গুনাহ অল টাইম আমলনামায় লেখা হয়, 24 ঘন্টা এই কবিরা গুনাহ লেখা হয়। এক নাম্বার হলো স্বর্ণের কোনো বস্তু পরা, স্বর্ণের কোনো আংটি, স্বর্ণের কোনো চেইন যদি কোনো পুরুষ পরে, ঘুমায় থাকলেও তার আমলনামায় কবিরা গুনাহ, খাইতে বসলেও তার আমলনামায় কবিরা গুনাহ, সর্বহালতে তার আমলনামায় কবিরা গুনাহ জারি হয়ে যায় যদি স্বর্ণের কোনো অলংকার পড়ে, স্বর্ণের কোনো বস্তু তার গায়ে পড়া থাকে। দুই নম্বর হলো যদি কোনো পুরুষ দাড়ি ছাটে, দাড়ি কাটে, দাড়ি ছাটে অথবা দাড়ি কেউ কাটে, এক মুষ্টির কম যদি কেউ দাড়ি কাটে, দাড়ি ছাটে রে যুবক, দাইমি কবিরা গুনাহ আমলনামায় লেখা হয়। খাইতে বসলেও তার আমলনামায় কবিরা গুনাহ লেখা, ঘুমাইতেছে তবুও তার আমলনামায় কবিরা গুনাহ লেখা, দাড়ি কাটার গুনাহ, দাড়ি ছাটার গুনাহ তার লেখা থাকে, নামাজ পড়তেছে যুবক এরপরও তার দাড়ি কাটার গুনাহ লেখা থাকে। তিন নম্বর আরেকটা দাইমি কবিরা গুনাহ হলো টাকনুর নিচে কাপড় পরা, প্যান্ট পরা, টাকনুর নিচে কোনো পুরুষ যদি কাপড় পরে, এই কাপড় পরা অবস্থায় তার আমলনামায় দাইমি কবিরা গুনাহ লেখা হয়। যতক্ষণ কাপড় পরা আছে ততক্ষণ কবিরা গুনাহ লেখা আছে। এজন্য বলি যুবক, না না না, যত গুনাহ আছে সমস্ত গুনাহ দাইমি নয় রে। জিনা করলেও তার কবিরা গুনাহ দাইমি লেখা হয় না, কিন্তু এই তিনটা গুনাহ তার আমলনামায় দাইমি ভাবে লেখা হয়, দাইমি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন স্বর্ণ ব্যবহার হারাম, এজন্য লাথি মেরে ভেঙে ফেলেছি। সাথে সাথে তাদেরকে অন্য 100টা চেয়ার দেওয়া হলো। চেয়ারের ভিতরে বসলেন তো বসলেন, রোম সম্রাটের সাথে একদম পা ঘেঁষায় যায় বসলেন। রোম সম্রাট ডাক দিয়ে কয়, খালিদ এইভাবে কেন বসছো? পায়ের উপরে পা উঠাইয়া এইভাবে তলোয়ারটারে আঙ্গুলের মধ্যে লইয়া বাহাদুরি দেখাইয়া তিনি বসলেন। দুশমনের সামনে মুসলমানের বাহাদুরি দেখানোটাও ইবাদত। দুশমনের সামনে বাহাদুরি দেখানো, জোরে বলেন, পার উপরে পা তলোয়ার আঙ্গুলের মধ্যে ঘুরাইয়া বীর বাহাদুরের মতো বিশ্ব পরাশক্তি রোম, ওই রোম সম্রাটের সামনে তিনি এমন ভাবে তিনি বসলেন। রোম সম্রাট ডাক দিয়ে কই, রে খালিদ এইভাবে কেন বসছো? উনি কয়, আমার বুঝে বাজেই বইছি। ঠিক আছে, বুঝে বাজে বইছো তো ভালো কথা, এবার তুমি বলো কেন, তোমার বুঝটা কি? খালিদ বিন ওয়ালিদ কয়, সন্ধি যদি আমার মন মতো হয় তাহলে মানব, সন্ধি যদি মন মতো না হয় তাহলে এখানেই ব্যবস্থা করে নিব।
রোম সম্রাট কই কি তোমার মন মতো চায় তুমি তাহলে বলো সন্ধি কেমনে হলে তুমি রাজি? খালিদ বিন ওয়ালিদ বলেন আমার প্রস্তাব হলো তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। রোম সম্রাট কই এটা কেমন করে কথা? সবাই কালেমা পড়ে মুসলমান হলে সন্ধির দরকার কি? তোমার এখানে আনার দরকারই বাকি আর কোনো প্রস্তাব আসেনি? খালিদ বিন ওয়ালিদ বলে দ্বিতীয় একটা প্রস্তাব আছে, ক্ষমতা তুমি ছেড়ে দাও, ট্যাক্স দিয়া দিয়া তুমি চলবা, আর রোম শাসন হবে মদিনা থেকে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনে রোম চলবে রে, আর তোমরা ট্যাক্স দিয়ে দিয়ে চলবা। এই কথা বলতে রোম সম্রাট কয় এটাও তো সম্ভব না, এটা কেমনে হয়? এটাও সম্ভব না, একটু হুশে ঘুষে কথা কও। বাহিরে কিন্তু 3 লক্ষ সৈন্য তলোয়ার দেখে আসছনি। এই কথা বলতে খালিদ বিন ওয়ালিদ তিনি সাথে সাথে তলোয়ারটা রোম সম্রাটের ঘাড়ে ধরলেন। ঘাটটার মধ্যে ধরে তিনি বলতেছেন সম্রাট চোখ লড়াইবা না, গর্দনও লড়াইবা না, খালি ইশারা দিবায় তলোয়ার দিয়ে তোমার কল্লা সাথে সাথে আলো। তলোয়ার ধরছেন এখানে ধরে বলতেছেন আমাদেরকে সসম্মানে বের হওয়ার সুযোগ করে দাও। সৈন্যগুলিরে বলো যার যার হাত থেকে তলোয়ার যেন ফালাইয়া দেয়। রোম সম্রাট কাঁপতেছে ডরে, কারণ বুঝে তো এটা মুসলমান, যা কয় তা করে। ঠিক কিনা জোরে কর? এটা মুসলমান, যা কয় তা করে। এমনি সম্রাট কয় যার যার অস্ত্র ফালাইয়া দাও। অস্ত্র ফালাইয়া দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ সৈন্য সঙ্গীদেরকে নিয়ে সসম্মানে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তিনি আবার মদিনায় ফিরে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রোম সম্রাট নিজেকে অত্যন্ত বেইজ্জত মনে করলো। পরের বছরই চিঠি লিখলো মদিনার খলিফা আবু বকর, তোমার মুজাহিদ তোমার সৈনিক খালিদ আমাকে বড় অপমান করে চলে গেছে, আমি এর প্রতিশোধ নেব। 1 লক্ষ নয় কয় লক্ষ লইয়া আইতেছি ঠিক নাই, 1 লক্ষ সৈন্য লিয়া মদিনায় হামলা করব, পারলে তুমি ঠেকাইও, পারলে তুমি ঠেকাইও। এই চিঠি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পাওয়া মাত্রই সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সঙ্গী সাথীদের নিয়ে তিনি পরামর্শে বসে গেলেন। জরুরি পরামর্শ ডাকা হলো। মুসলমান মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেয়, মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেয়। রোম সম্রাট 1 লক্ষ সৈন্য পাঠিয়ে দিল মদিনায় হামলা করার জন্য। লোহিত সাগরের পার দিয়া ওরা মদিনার দিকে আগাইতেছে। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 1000 সৈন্য পাঠাবো, এই 1000 সৈন্য মোকাবেলা করবে 1 লক্ষ দুশমনে। সেনাপতি নিযুক্ত করলেন খালিদ। ও খালিদ, তোমাকে সেনাপতি নিযুক্ত করলাম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি নিযুক্ত হইয়া তিনি রওনা দিয়া দিলেন মদিনা থেকে। রে যুবক, দুশমন হলো 1 লক্ষ, মুসলমান মাত্র 1000। রওনা দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে পাঠিয়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদকে বলতেছেন দোস্ত যাও, ভরসা করবা আল্লাহর উপর, কারণ মুসলমান সংখ্যার উপরে যুদ্ধ করে না, মুসলমান অস্ত্রের উপরও যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যের উপর। এই বইলা দোয়া করে তিনি পাঠায় দিলেন। তিনি আসলেন আর বললেন লোহিত সাগরের পার দিয়া যাও, দুশমন ওই দিক দিকে আসতেছে, যেখানেই দেখা হবে সেখানেই প্রতিহত করবা। খালিদ বিন
ওয়ালিদ তিনি বের হয়ে গেলেন সৈন্য সামন্ত লইয়া। দুশমন সামনের দিকে আগাইতেছে আর এই দিক থেকে মুসলমান যাইতেছে। ওরা হলো 1 লক্ষ, মুসলমান হলো মাত্র 1000। এরপরও 1000 সাহাবায়ে কেরামের পাগড়ি আর নবীর সুন্নতি লেবাস দেখা মাত্র দুশমনের কলিজায় ভয় ঢুকে গেল। নবীর সুন্নতির ভিতরে, নবীর সুন্নতির ভিতরে, নবীর রঙের ভিতরে দুশমনের কলিজায় ভয় লাগে। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই দুশমন মুসলমানের রং চেঞ্জ করতে চায়। কই মুসলমানের দাড়ি ফালাও, মুসলমানের টুপি সরাও, মুসলমান টাই পরো, মুসলমান প্যান্ট পরো, মুসলমান আমাদের মতো তোমরা শার্ট পরো, মুসলমান আমাদের সুরসুরতি চলো, যেন তোমাদেরকে দেখলে মনে করো তোমরা আমাদের মতো। মুসলমান নবীর রং তোমরা ছেড়ে দাও, কারণ নবীর রংটারে দুশমন বড় ভয় পায়, দুশমন বড় ভয় পায়। রং যদি ছেড়ে দেয় তাহলে ওদের ভয় অন্তর থেকে সরে যায়। এই হলো দুশমনদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে জালে আমরা আবদ্ধ হয়ে পড়েছি। আজকে মুসলমানের দিকে তাকাইলে বোঝা যায় না নবীর উম্মত না অন্য উম্মত, বোঝা যায় না কোন জাতি। এটা বেদিন বেঈমানদের ষড়যন্ত্র। ঠিক কিনা? দুশমন ভয় পেয়ে গেছে, ওইদিকে দুশমন আর এইদিকে মুসলমান। এই অবস্থায় চলছে চলছে, যুদ্ধ শুরু হবে কিন্তু প্রস্তুতি নিতেছে। ওরাও থেমে গেছে, এরাও থেমে গেছে, থেমে গেছে। ওই অবস্থায় রাত কাটাইতেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাতে তাবুতে স্বপ্ন যুগে মায়ার নবীরে দেখছেন। ফজরের নামাজ পড় খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কই, মুসলমান স্বপ্ন যুগে আমি দয়ার নবী মায়ার নবীরে দেখছি। নবী আমাকে বলতেছেন, খালিদ ভয় পেও না, ভয় পেও না, ওরা কিন্তু ময়দানে 1 লক্ষ আসবে না, তোমরা 1000, এজন্য ওরা ময়দানে আসবে মাত্র 40,000, 60,000 তাবুতে থাকবে, ভয় পেও না। আর আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাই রে খালিদ, এই যুদ্ধে তোমরা সংখ্যায় কম হলেও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। স্বপ্নের বিবরণ তিনি ফজরের নামাজের পর সঙ্গী সাথীকে শোনায় দিলেন, আমার নবীর কথা শোনায় দিলেন। সবার মনের ভিতরে একটা আশা জাগলো। নবী ভবিষ্যৎবাণী করেছেন, নবী স্বপ্ন যুগে জানাইছেন সুসংবাদ। যারা এই রকম যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন, সারিবদ্ধ করে তিনি দাঁড় করালেন, 1 সারি আগে 1 সারি পিছনে সারিবদ্ধ করে দাঁড় করালেন। যুদ্ধে যাবার টাইম কাছায় গেছে, কাছায় গেছে। ওই অবস্থায় পিছন দিক থেকে তাকায় দেখা যায় মদিনা শরীফ থেকে একজন মানুষ ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ডাকতেছে আর বলতেছে, খালিদ সামনে যেও না, আমি মদিনা থেকে জরুরি খবর নিয়ে এসেছি। আমার কাছে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে একটা চিঠি, এই চিঠিটা না পড়া তোমরা যুদ্ধে যেও না, যেও না। আমার কাছে একটা জরুরি চিঠি, চিঠি না পড়া যায়ও না। আওয়াজটা দেওয়া মাত্রই সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেমে গেলেন। আল্লাহর গোলাম অপেক্ষায় রইলেন মদিনার কাসিদ কি চিঠি দেয়। চিঠিটা দেওয়া মাত্রই তিনি হাতে নিলেন। হাতে নিয়ে দেখেন খালিদ চিঠির মধ্যে 3টা ফরমান, 3টা কথা লেখা রয়েছে। 3টা কথাই বড় কষ্টের, বড় কষ্টের। ইসলামের ঐতিহাসিক ইতিহাস নির্ভর একটা এরকম যুদ্ধ, যেই যুদ্ধ খ্রিস্টানদের সাথে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ। যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। এত বড় যুদ্ধ মুসলমানদের খ্রিস্টানদের সাথে ইতিহাসে এর আগে কখনো হয় নাই। ভাইরা বন্ধুরা, চিঠিটা হাতে নিলেন। খালিদ বিন ওয়ালিদ চিঠিটা হাতে নিয়ে দেখেন প্রথম কথাটা লেখা, ও সেনাপতি খালিদ, তুমি যে মদিনার শাসক হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছো, সেই খলিফা তিনি ইন্তেকাল করেছেন। এখন থেকে মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন আবু বকর ইন্তেকাল করেছেন।
নতুন সেনাপতি, নতুন খলিফা হয়েছেন উমর। শোনা মাত্রই খালিদ বিন ওয়ালিদের চোখ থেকে দর দর করে পানি পড়ে। মনে পড়ে গেল বিদায়ের সময় খলিফার সেই দোয়ার কথা মনে পড়ে গেল। আর তিনি কান্দেন আর বলেন, দোস্ত, তুমি তোমার দুস্তরে পাঠাইছো যুদ্ধের ময়দানে মাত্র 1000 সৈন্য দিয়া 1 লক্ষ দুশমনের মোকাবেলায়, কিন্তু তুমি তো তোমার বন্ধুর বিজয় দেখে যেতে পারলা না। আল্লাহর ডাকে তুমি সারা দিয়া চলে গেলা, বিজয়টা তুমি দেখে যেতে পারলা না রে বন্ধু। এই বইলে তিনি কাঁদতেছেন। এরপরেই দেখেন খলিফা হযরত উমরের পক্ষ থেকে নির্দেশ, আমি উমর বলছি অর্ধ পৃথিবীর বাদশাহ, মদিনার খলিফা, আমি ওমর বলছি, এই চিঠিটা খালিদের হাতে পৌঁছা মাত্রই তার সেনাপতির দায়িত্ব বাতিল। এই যুদ্ধের সেনাপতি হবে আবু উবায়দা ইবনুল জাররাহ, আর খালিদ হবে সাধারণ একজন সৈন্য। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসি মুখে মেনে নিয়েছেন, সেনাপতির পদ থেকে নিচে নেমে গেছেন। কিন্তু সাধারণ মুজাহিদ যারা ছিলেন তারা মেনে নিতে পারতেছিলেন না। প্রত্যেকের মনের ভিতরে আশা ছিল খালিদ বিন ওয়ালিদ যেন সেনাপতি থাকে, কারণ খালিদ বিন ওয়ালিদের পরাজিত হওয়ার কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ। ওনার জীবনে পরাজয়ের কোনো ইতিহাস নাই। এই যুদ্ধে যদি ইনি সেনাপতি থাকেন, যেন ইনি সেনাপতি থাকেন। সমস্ত মুজাহিদদের মনের তামান্না ছিল এটা, সবাই চাইতেছিল। কিন্তু মদিনার শাসক খলিফাতুল মুসলিমিন ওমর নির্দেশ জারি করেছেন, খলিফা হবে আবু উবায়দা ইবনুল জাররাহ, আর খালিদ তার সেনাপতির দায়িত্ব থেকে নেমে সাধারণ সৈন্য হয়ে যাবে, এই ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু ভাইরা বন্ধুরা, খালিদ বিন ইতিহাসে লিখেন, খালিদ বিন ওয়ালিদ যদি তখন খলিফার এই কথাটাকে অমান্য করতেন, তিনি যদি বলতেন আমি এই নির্দেশ মানি না, আমি সেনাপতির পদ ছাড়বো না, আমি চেয়ার ছাড়বো না, না আমি আমার পদ ছাড়বো না, তিনি যদি এটা করতে চাইতেন 100 পারতেন, কারণ সব সেনা ওনার পক্ষে ছিল। কিন্তু এরপরও করেন নাই, হাসি মুখে আমিরের নির্দেশ মেনে নিয়েছেন, সাধারণ সৈন্য হয়ে গেছেন। সেনাপতির এই মুকুট সাথে সাথে উনার অধীনে যে ছিল এতদিন পর্যন্ত সৈন্য, আবু উবায়দা ইবনুল জাররাহ, যার আন্ডারে যার কমান্ডে চলতো, যার নির্দেশে চলতেন, সেই সাহাবীকে টান দিয়ে কাছে আইনা সেনাপতির মুকুট পরায়া দিলেন নিজের হাতে। ইতিহাস, মুসলমানের ইতিহাস দেখেন, ইসলাম কি শিখায়, নবীর সাহাবীরা আমাদেরকে কি শিখায়, নেতৃত্ব কাকে বলে, আমিরের ইতাআত কাকে বলে, আমিরের নির্দেশ মানা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। তিনি পারতেন কিন্তু না করেন নাই, আমিরের নির্দেশ মাথা পেতে মেনে নিয়েছেন। আবু উবায়দা ইবনুল জাররাহ মাথার মধ্যে সেনাপতির মুকুট দিয়া সাধারণ সৈন্য হয়ে গেছেন। মায়ার নবীর হাদিস, আমার নবী বলেছেন যে সমস্ত মানুষের অন্তরে ঈমান নাই, যারা বেঈমান এরা হলো মুর্দা, আর যাদের মধ্যে ঈমান আছে এরা জিন্দা। অতএব এই 60,000 যারা ময়দানে আসছে, আমার নবীর ভাষায় এরা সব মুর্দা, আর আমি খালিদ হলাম একা জিন্দা। একজন জিন্দা মানুষ 60,000 নয়, 60 লক্ষ মুর্দার সাথে একা যথেষ্ট। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाक ले खुदादार, आती नहीं कुछ काम हाक ले खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। अल्लाहु আকবার জোরে বলেন। সেনাপতি আবু উবায়দা ইবনুল জাররাহ বলে, দোস্ত না, তোমাকে আমি একা দেব না, ঠিক আছে তোমার দলিল ঠিক আছে, মায়ার নবীর হাদিস ঠিক আছে, আমি তোমার সাথে আরো 59 জন দিয়া দিলাম, তোমরা হইলা 60 জন, আর দুশমন হইল 60,000। আল্লাহু আকবার।
এই 60 জন মানুষ নিয়ে রওনা দিবেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে মোকাবেলা করবে 60,000। ভাইরা বন্ধুরা, তারিখে কিতাবে লিখে 60,000 না, পরবর্তীতে দেখা যায় আরো 1 লাখ যোগ দিছে। আইছিল 1 লাখ, আরো 1 লাখ যোগ দিছে, হইছে তারা 2 লাখ। এই 2 লাখের মধ্যে 1,40,000 তাবুতে ছিল আর 60,000 রে পাঠাইছে ময়দানে। তো দরুমিয়া 1,000 আর 2,000 এই এরারে মারার জন্য আমাদের কি লাখ লাখ সৈন্য লাগেনি? 60,000ই যথেষ্ট। 60,000 ময়দানে পাঠাইছে, 1,40,000 তাবুতে অপেক্ষায় রয়েছে। কিন্তু এই 60,000 এর মোকাবেলায় সাহাবায়ে কেরামের ভিতর থেকে যারা আসছেন 1,000 এর ভিতর থেকে মাত্র 60 জন যুদ্ধে আসছেন, বাকিরাও তাবুতে রয়েছেন। সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ বলে, ওরা যদি তাবুতে কিছু থাকে আমরাও তাবুতে থাকলাম, আমরাও 1,000 যাব না, 1,000 যাব না, বরং 940 জন আমরা তাবুতে থাকবো আর 60 জন দিলাম। যাও খালিদের নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ ময়দানে ছুটছেন, সঙ্গে 59 জন, 60টা ঘোড়া লয়ে রওনা দিবেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, দোস্তরা আমার 3টা কথা তোমরা মানবা, যদি 3টা মানো অবশ্যই ইনশাআল্লাহ বিজয় আমাদের পক্ষে আসবে। আল্লাহু আকবার। কয়টা কথা? 1 নম্বরে বলেন আমরা ওযু বানাবো, ওযু। কারণ মায়ের নবী দয়ার নবী বলেছেন ওযুর পানিতে গুনাহ ঝরে যায়। কি ঝরে যায়? ওযুর পানিতে গুনাহগুলি ঝরে যায়, ঝরে যায়। যেই মানুষটার আমলনামায় গুনাহ থাকে না তার সাথেই আল্লাহর সাহায্য নেমে আসে। আমাদের প্রথমেই দরকার গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত চোখ, গুনাহমুক্ত অঙ্গ। ওযুটা ইখলাসের সাথে বানাও, ওযুর পানিতে গুনাহগুলি ঝরে যাবে। এরপরে খালিদ বিন ওয়ালিদ বলেন 2 নম্বর হলো আমি ময়দানে ঢুকে এমন ভাবে ঘোড়া চালাবো রে, বিদ্যুতের বেগে আমি ঘোড়া চালায় দিব। তোমরাও কিন্তু বিদ্যুতের বেগে ঘোড়া চালায় দিবা। ঘোড়া এমন ভাবে চালাইবা ঘোড়ার পায়ের আগাতে ধুলাবালি উড়বে তো উড়বে, এমন ভাবে উড়বে যেন অন্ধকার হয়ে যায়। দুশমন আমরা কয়জন ময়দানে আসছে যেন বুঝতে না পারি। ঘোড়ার ধুলি বালিতে দুশমন যেন মনে করে আমরাও ময়দানে হাজার হাজার ময়দানে এসেছি। 3 নাম্বার হলো আমি গায়ে যতদূর শক্তি আছে অতদূর শক্তি নিয়ে আমি নারায়ে তাকবীরের আওয়াজ উঠাবো। আমি যখন নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো তোমরা তোমাদের গায়ে যতদূর শক্তি আছে অতদূর শক্তি নিয়ে তোমরা আল্লাহু আকবার বলবা। ময়দান যেন কেঁপে উঠে। মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে পরে দুশমনের কলিজায় ভয় লেগে যায়, কলিজায় কম্পন শুরু হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3টা আমল বলে দিলেন। ময়দানে তারা ঘোড়া চালায় দিলেন ওযু কইরা, এমন ভাবে ঘোড়া চালাইছেন রে যুবক ধুলার আলোতে পায়ের ঘোড়ার আগাতে এমন ধুলা উড়তে লাগলো ময়দানে কিছু দেখা যায় না, শুধু অন্ধকার আর অন্ধকার। দুশমন মনে করতেছে মুসলমান হাজার না লাখ লাখ আইছে। আল্লাহু আকবার জোরে কই যেই পরিমাণে ধুলাবালি দেখা যায়। কে কইছে মুসলমান 1000 মনে হয় লাখ লাখ। অন্তরের ভিতরে ভয় ঢুকাই দিছে কে? আরে একটু জোরে বলেন কে? আল্লাহ অন্তরের ভিতরে ভয় ঢুকাই দিলেন। ময়দানের ভিতরে ঢুকলেন, গায়ে যতদূর শক্তি ছিল ততদূর শক্তি নিয়ে নারায়ে তাকবীরের আওয়াজ তারা উঠায় দিলেন। এমন ভাবে নারায়ে তাকবীরের আওয়াজ উঠলো গোটা ময়দান কাঁপতে শুরু হলো, কাঁপতে শুরু হলো। দুশমনের উপরে খালিদ বিন ওয়ালিদ আগে যে হামলা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তলোয়ারকে আল্লাহ পাক 300 হাত লম্বা বানায় দিছিলেন। এক একটা তলোয়ার ঘোরানি দেন, এক একবার তলোয়ার ঘোরানি দেন, শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে যায়।
একবার ঘোড়া নিতেই শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর গায়বী মদদ নামে আসলো, আল্লাহর গায়বী মদদ নামে আসলো। ভাইরা বন্ধুরা, যুদ্ধ চলছে। যারা ছিল 60,000 ময়দানে তামা তামা হয়ে গেছে। কারো মাথায় কল্লা নাই, দেহ থেকে 60,000-এর কল্লা জমিনে পড়ে গেছে। তারপরে ভিতরে যারা ছিল 1,40,000, ওরাও সাহায্যের জন্য ময়দানে নেমে আসলো। খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের সামনে টিকতে পারে না। ভাইরা বন্ধুরা, এইভাবে 2 লক্ষ দুশমন খতম হয়ে গেল। যুদ্ধ শুরু হয়েছে সকাল থেকে, দুপুর গড়ায় গেল, সূর্য হেলে পড়লো, লাল হয়ে গেল, যুদ্ধ খতম হয়ে গেল। মুসলমানের বিজয়, খালিদ বিন ওয়ালিদের হাতে আল্লাহ পাক বিজয় দান করলেন। ওইদিকে বাইরা মুসলমান যারা তাঁবুর মধ্যে অপেক্ষায় ছিল, সূর্য লাল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাথীদেরকে ডাক দিয়ে বলেন, বন্ধুরা দেখো, আর ময়দান থেকে ঘোড়ার আওয়াজ শোনা যায় না, আর ময়দানে যুদ্ধের আওয়াজ শোনা যায় না, তলোয়ারের ঝনঝনানি শব্দ শোনা যায় না, ঘোড়ার হেনহেনানি শব্দ শোনা যায় না। মনে হয় আমার বন্ধু খালিদ শহীদ হয়ে গেছে, মনে হয় মুসলমান শহীদ হয়ে গেছে। আমরা আর অপেক্ষায় থেকে লাভ নাই, চলো আমাদের ময়দানে চলো। এই বইলা তারা ময়দানে নামলেন যুদ্ধ করার জন্য। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথীদের নিয়ে ময়দানে ঢুকলেন। ঢুকে দেখেন গোটা ইয়ারমুকের ময়দান মানুষের লাশের উপরে স্তূপ হয়ে রয়েছে। কারো কল্লা নাই, কারো বডি নাই, কারো হাত নাই, কারো পা নাই, এইভাবে মানুষের স্তূপ পড়ে আছে গোটা ইয়ারমুকের ময়দান। ঘোড়া চালায় দিয়েছেন মানুষের লাশের উপর। খালিদ বিন ওয়ালিদকে খুঁজেন, কোথায় আমার খালিদ, কোথায় আমার বন্ধু, কোথায় আমার নবীর সাহাবীরা, কোথায় মুজাহিদরা খুঁজতেছেন, কিন্তু তালাশ করে পান না, পান না। একদিকে লোহিত সাগর, আরেকদিকে লাশের স্তূপ, এমনকি নদীর পানিটা পর্যন্ত, সাগরের পানিটা পর্যন্ত মানুষের রক্তে লাল হয়ে গেছে রে গোলাম। ওই অবস্থায় আবু উবাইদা ইবনুল জাররাহ বন্ধুকে তিনি খুঁজতেছেন, কিন্তু পান না। কোথায় জানি তার লাশটা পড়ে আছে, কোথায় জানি লাশটা পড়ে আছে। বাইরে বন্ধুরা, হঠাৎ করে তিনি ডাক দিয়া বসলেন, কোথায় বন্ধু, ও বন্ধু খালিদ, কোথায় তুমি, বেঁচে আছো নাকি শহীদ হয়ে গেছো রে? এইভাবে তিনি ডাকটা দিলেন। দেখেন ময়দানের এক কোনায় কিছু মানুষ একসাথে জমায়েত দাঁড়ায় রয়েছে, কিন্তু চেহারা চেনা যায় না। আবু উবাইদা ইবনুল জাররাহ চেহারা চিনেন না, চেহারাটা রক্তে লাল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাও রক্তে লাল, চিনা যায় না। মুসলমানদের চেহারা চিনা যায় না, রক্তে লাল হয়ে গেছে। ওই অবস্থায় তিনি ডাক দিলেন, দোস্ত আমার। এই আওয়াজটা খালিদ বিন ওয়ালিদের কানে যাওয়া মাত্রই তিনি শুনে ফেলেছেন সেনাপতি এসেছেন ময়দানে। কিন্তু খালিদকে চিনেন না, চিনেন না, আবার ভয় আসেন না। মুসলমান নাকি দুশমন রক্তের কারণে বোঝা তো যায় না, সাবধানে তো কদম বাড়াইতে হবে। যদি দুশমন হয় তাহলে তো হামলা করবে। আওয়াজটা কানে যাওয়া মাত্রই খালিদ আওয়াজ দিয়া কই, দোস্ত আমার, এই যে তোমার দোস্ত খালিদ এখনো বেঁচে আছে। আল্লাহ পাক আমাকে গাজী বানায়া বাঁচিয়ে রাখছে, শাহাদাতের মর্যাদা আমার দেয় নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ লাশের উপর দিয়া, লাশের স্তূপ হইরা আছে ময়দানে। ঘোড়া চালায়া দোস্তের কাছে আইসা ঘোড়া থেকে নাইমা দৌড় দিয়া বুকে বুক মিলাইলেন, গালে গাল মিলাইলেন, গলায় গলা মিলান। খালিদের রক্তে উনার দেহটাও রক্তে লাল হয়ে গেল, ওনার জামা কাপড়ের রক্তে ওনার দেহটা, ওনার জামা কাপড় লাল হয়ে গেল। চেহারা থেকে রক্তটা হাত দিয়ে মুছেন, চোখের পানিটা মুছেন, কান্দেন আর বলেন, দোস্ত
কেমনে কি হলো আমাদেরকে ডাকলাও না, আমাদেরকে প্রয়োজনই মনে করলা না, ঘটনা কি কেমনে কি হলো? খালিদ বিন ওয়ালিদ চোখের পানি মুছে আর কই দোস্ত আমি নিজেও জানি না। এই দিন আল্লাহ পাক আমার তলোয়ারের ভিতরে কি পরিমাণ কুদরতি শক্তি দিয়েছিল। আমার এক একটা তলোয়ারের গোড়ানিতে শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে গেল। আমি নিজেও জানি না কেমনে কি হলো দোস্ত। ভাইরা বন্ধুরা, আবু উবাইদা ইবনুল জাররাহ কই দোস্ত জোহরের নামাজটা তাড়াতাড়ি কাজা করে নাও, আসরের নামাজটাও চলে যাইতেছে, নামাজটা পড়ে নাও। যুদ্ধের কারণে তো মনে হয় নামাজটা পড়তে পারে নাই। এমনি খালিদ বিন ওয়ালিদ হাওয়া করে কান্দে আর কই দোস্ত তুমি কি মনে করেছো যুদ্ধের কারণে আমাদের নামাজ কাজা হয়ে গেছে? না রে দোস্ত না, যুদ্ধ করা অবস্থায় আমার মায়ার নবী কেমন করে নামাজ পড়তে হয় নবী শিখায় গেছেন। আমরা নবীর শিখানো মতে যুদ্ধ করা অবস্থায় নামাজ কাজা করি নাই, নামাজ আদায় করেছি। একটু আওয়াজ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলুন আমার ভাইরা, যে আল্লাহ ইয়ারমুকের যুদ্ধে সাহায্য দিয়েছিলেন ওই আল্লাহ আজও আসেনি না নাই? এই আল্লাহর সাহায্য আজও আসেনি না নাই? কিন্তু একটাই শুধু সমস্যা, আমাদের ভিতরে ওই রকম ঈমান নাই। আমরা আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান বানাইতে পারি নাই, নবীর রঙে রঙিন হতে পারি নাই। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, আমার মায়ের নবীর আগমনের মাস, এই মাসে আমাদের প্রত্যেকের সবক নেওয়া লাগবে। আজ থেকে আমরা আর কোন রঙে চলবো না, কোন রং আমরা নিজের গায়ে দেব না। ইহুদিদের রঙে না, নাসারাদের রঙে না, মদিনাওয়ালা রঙে রঙিন হতে কারা কারা রাজি? গো হাত তুলে আল্লাহকে দেখান। যদি না করো রে যুবক, চোখের সামনে তোমার বাবাকে হত্যা করবে দুশমন। আরাকানের অবস্থা বাংলাদেশে হবে, ফিলিস্তিনের অবস্থা বাংলাদেশে হবে, গুজরাটের অবস্থা বাংলাদেশে হবে, কাশ্মীরের অবস্থাও বাংলাদেশে হবে। দুশমন তোমার আমার দিকে নজর ফেলাইছে, শকুনের নজর। এই নজর থেকে যদি তোমাকে বাঁচতে হয়, হাতটারে মুসলমানের হাত বানাও, হাতটারে তুমি মুত্তাকির হাত বানাও, চোখটারে তুমি খাঁটি মুমিনের চোখ বানাও, জিহ্বাটারে তুমি একজন মুসলমানের জিহ্বা বানাও। দুশমন আসবে, হাত উঠাবো আল্লাহর কাছে, হাত উঠাইতে দেরি যেন কবুল হতে দেরি হয় না। যদি হাতটারে হাত বানাইতে পারো, আমলটারে সুন্দর কইরা ঈমানটারে ধারাইয়া ঈমানের ধার হবে, তখন আমল সুন্দর হবে। যখনই আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব জীবনে আমার নবী কিভাবে করছেন, নবী কিভাবে চলছেন, সাহাবায়ে কেরাম বসাটাও আমার নবীর তরিকায় বসার চেষ্টা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের খাওয়ার তরিকার মধ্যে নবীর তরিকা নাই, পোশাকের মধ্যে নবীর তরিকা নাই, চুলের মধ্যে নবীর তরিকা নাই, মাথার দিকে তাকাইলে নবীর তরিকা নাই, মুখের দিকে তাকাইলে নবীর তরিকা নাই। ব্যবসায় গেল বুঝাই যায় না হে কোন তরিকায় ব্যবসা করে, কোন লাইনে ব্যবসা করে। এই হালতে চলার কারণে আজ আল্লাহ নারাজ হইয়া আল্লাহ অন্য দিকে তাকায় রইছে। মাইর খাইতেছি আমরা, আমরা আল্লাহর বন্ধু, এরপরেও সাহায্য করে না। এতদিন সাহায্য করছে, ইয়ারমুকে সাহায্য করছে, মুতা সাহায্য করছে, বদরে সাহায্য করছে। কেন করছে? কারণ তারা আল্লাহরে খুশি রাখছে, বন্ধুরে খুশি রাখছে। আজ আমরা আমাদের বন্ধুরে নারাজ করে ফেলছি, এজন্য আল্লাহ কেউ সাহায্য করে না। এই মুহূর্তে আমাদের কাম হলো আল্লাহকে রাজি করা, আল্লাহরে রাজি করা। যত তাড়াতাড়ি রাজি করব, তত তাড়াতাড়ি আমাদের পাওয়ার চলে আসবে। ওদের কোনো পাওয়ার আমাদের পাওয়ারের সামনে টিকবে না ইনশাআল্লাহ।